সুপ্রিয় শিক্ষার্থী ও ভিউয়ার, আজ আমি একাদশ ও দ্বাদশ শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইসিটি বইয়ের তৃতীয় অধ্যায় লজিক গেট এর থেকে আলোচনা করব, অর্থাৎ সার্বজনীন গেট। এই সার্বজনীন গেট থেকে মৌলিক গেটগুলা কিভাবে বাস্তবায়ন করা যায় তা সহজভাবে আপনাদেরকে দেখাবো। তাহলে সার্বজনীন গেট কাকে বলে? তাহলে সার্বজনীন গেট কাকে বলে? যে গেটের সার্বজনীন গেট কাকে বলে? সার্বজনীন গেট কয়টি? তাহলে সার্বজনীন গেট কাকে বলে প্রশ্নের উত্তর হচ্ছে যে গেটের মাধ্যমে অন্যান্য মৌলিক গেট ও অন্যান্য গেটগুলা বাস্তবায়ন করা সম্ভব, অর্থাৎ বাস্তবায়ন করা যায়, তাকে সার্বজনীন গেট বলে। সার্বজনীন গেট হচ্ছে দুটি, একটা হচ্ছে নর গেট আর অন্যটি হচ্ছে ন্যান্ড গেট। তাহলে নর গেট আর ন্যান্ড গেট হচ্ছে সার্বজনীন দুটি গেট। তাহলে এই সার্বজনীন দুটি গেট দিয়ে আমরা যে গেটগুলো বাস্তবায়ন করতে পারবো, এক অর গেট, অ্যান্ড গেট, নট গেট, আর এক্স অর গেট, এক্স নর গেট। আবার তাহলে এই যে সার্বজনীন গেটগুলা দ্বারা এই মৌলিক গেট যৌগিক গেটগুলো বাস্তবায়ন করা যায় সেটা আমরা দেখব। সাধারণত পরীক্ষায় অর্ধবার্ষিক, বার্ষিক সহ এইচএসসি পরীক্ষায় প্রতিবার এখান থেকে একটা একটা করে প্রশ্ন থাকে। সুতরাং আপনারা প্রত্যেকবার এখান থেকে আনসার করতে পারবেন। এখান থেকে জ্ঞানমূলক থাকে, অনুধাবনমূলক থাকে, প্রয়োগ থাকে, উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন এখান থেকে তৈরি করা হয়। তাহলে নর গেট আমরা এখন যেটা দেখব সেটা হচ্ছে নর গেট এর মাধ্যমে মৌলিক গেট বাস্তবায়ন। তাহলে নর গেট হতে নট গেট, নর গেট এর সবগুলো ইনপুট সমান বা শর্ট বা একত্রে সংযোগ করে নট গেট তৈরি করা যায়। আমরা জানি নর গেট হচ্ছে দুই ইনপুটের গেট আর নট গেট হচ্ছে এক ইনপুটের গেট। তাহলে আমাদেরকে নর গেট এর সবগুলো ইনপুট সমান বা শর্ট, এর অর্থ হচ্ছে আপনি একটা ইনপুট থেকে অন্য ইনপুটটা আবারও একটা ইনপুট থেকে টানতে হবে। তাহলে নর গেট হচ্ছে দুই ইনপুট একটা থেকে শর্ট করতে হবে, এরপর আউটপুট হবে একটি। তাহলে ওয়াই সমান এ প্লাস এ, উপরে বার টেনে দিতে হবে, তাহলে কি হবে? এ প্লাস এ বার ইকুয়াল টু এ, অর্থাৎ আমাদের সূত্র আছে এ প্লাস এ ইকুয়াল টু এ। তাহলে এ যোগ এ ইকুয়াল টু এ আর কমপ্লিমেন্ট এ কমপ্লিমেন্ট। তাহলে আমরা দেখলাম দুই ইনপুটের নর গেটকে কীভাবে এক ইনপুটে শর্ট করে নট গেট বাস্তবায়ন করা হলো। এবার দেখব নর গেট হতে অ্যান্ড গেট বাস্তবায়ন। তিনটি নর গেট, যার প্রথমটির ইনপুট দ্বয় এ, দ্বিতীয়টির ইনপুট দ্বয় বি, এমনভাবে সংযোগ করি যেন প্রথম ও দ্বিতীয়টির আউটপুট তৃতীয় নর গেট এর দুটি ইনপুট রূপে স্থাপন করা যায়। উক্ত তৃতীয় নর গেটটির আউটপুট অ্যান্ড গেট এর আউটপুট এর ন্যায় পাওয়া যায়। অর্থাৎ অ্যান্ড গেট বাস্তবায়ন করতে গেলে নর গেটের মাধ্যমে তিনটি নর গেটের সমন্বয়ে অ্যান্ড গেট পাওয়া যাবে। আপনাকে এই নর গেটটা একটা শর্ট করে, দুই ইনপুটের একটা শর্ট করে একটা নর গেট, আবার দুই ইনপুটকে একটা শর্ট করে একটা নর গেট, এটার আউটপুট দুইটার আউটপুটটাকে তৃতীয়টির ইনপুট হিসাবে দিয়ে তাহলে আপনি অ্যান্ড গেট পাবেন। তাহলে অঙ্কটা যদি করেন, এবার এ কমপ্লিমেন্ট প্লাস বি কমপ্লিমেন্ট
ডি মর্গানের সূত্র ইন্টু প্লাসটা ইন্টু হয়ে যাবে এ ডাবল কমপ্লিমেন্ট বি ডাবল কমপ্লিমেন্ট, অর্থাৎ দুইটি বার চলে যাবে এ ইন্টু বি হবে, কারণ এ ডাবল বার ইকুয়াল এ। তাহলে আমরা দেখলাম তিনটি নর গেট থেকে অ্যান্ড গেট পাওয়া, অর্থাৎ মনে রাখতে হবে সবসময় নর গেট থেকে একটি অ্যান্ড গেট পেতে গেলে অবশ্যই তিনটি নর গেটের সমন্বয়ে পাওয়া সম্ভব। এবার দেখব নর গেট হতে অর গেট। দুটি নর গেট এর মধ্যে প্রথম নর গেট এর আউটপুট দ্বিতীয় নর গেট এর উভয় ইনপুটে প্রয়োগ করে নিচের চিত্রানুযায়ী অর গেট বাস্তবায়ন করা যায়। তাহলে নর গেট, অবশ্যই নর গেট বাস্তবায়ন হবে, দুটি নর গেটের সমন্বয়ে একটি অর গেট পাওয়া সম্ভব। তাহলে দুটি নর গেটে এ প্লাস বি ডাবল কমপ্লিমেন্ট টেনে ফেললে দুইবার ইকুয়াল টু এ প্লাস বি, একটি অর গেট পাওয়া সম্ভব। এখানে লজিক চিত্রটি দেখা যায়, এ বি ইনপুট, এটা নর গেটের লজিকটা টেনে আউটপুট একটি, একই আউটপুট থেকে আরেকটি ইনপুট, দুইটি ইনপুট টেনে আউটপুট পাওয়া যাবে, অর্থাৎ সমানভাবে সমান্তরালভাবে দুইটা একসাথে টানতে হবে। তাহলে আবার যদি নর গেট দিয়ে সকল মৌলিক গেট বাস্তবায়ন করা হলো, এখন আমি প্রথম থেকে একটু সংক্ষিপ্তভাবে বোঝাতে চেষ্টা করতেছি। আপনি যদি মনে রাখতে না পারেন তাহলে এভাবে মনে রাখতে পারেন, নর গেট হচ্ছে দুই ইনপুট, নট গেট হচ্ছে এক ইনপুট। তাহলে দুই ইনপুট থেকে এক ইনপুট করতে গেলে অবশ্যই দুইটা ইনপুটকে শর্ট করে দিতে হবে, এক করে দিতে হবে। তাহলে যেহেতু নর গেট এটা বাঁকা হবে, এটা ডায়াগ্রামটা আমাদের নর গেট, নর থেকে অর্থাৎ এ প্লাস এ, এখানে নর গেট কিন্তু এ আর বি ইনপুট, কিন্তু যেহেতু নট গেট এক ইনপুট, সুতরাং বি বাদ দিয়ে একটা এ থেকে দুই ইনপুট টেনে আউটপুটটা টানতে হবে। নর যেহেতু যুগের গেট, সুতরাং প্লাস থাকবেই, সবগুলোতে প্লাস থাকবে, অর্থাৎ শুরুতে প্লাস থাকবে আর আউটপুটে গিয়ে নর গেট উত্তর বললে নর গেট, অ্যান্ড গেট উত্তর আসলে অ্যান্ড গেট, অর গেট উত্তর চাইলে অর গেটটা আসবে, কিন্তু শুরুতে সমীকরণটা শুরু হবে নর 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 গেট। তার পরবর্তীতে তাহলে নর গেট থেকে অ্যান্ড গেট যদি মনে না থাকে তাহলে মনে রাখতে পারবেন তিনটি নর গেট শব্দটা মনে রাখতে হবে। কেন তিনটি নর গেট? কারণ এখানে হিসাব হচ্ছে নর গেট একটি, নর গেট দুইটি, নর গেট তিনটি। যদি প্লাজে ইনটু অর্থাৎ যোগ গুণে হিসাব হয় তাহলে তিন ইনপুট, আর যুগ হিসাব হলে দুই ইনপুট। তাহলে এটা যেহেতু এটা নর সাথে অ্যান্ড, নর হচ্ছে যুগের গেট আর অ্যান্ড হচ্ছে গুণের, সুতরাং তিন ইনপুট, এটা মনে রাখলে হবে। তিনটি নর গেট ইকুয়ালটি একটি অ্যান্ড গেট। যেহেতু নর থেকে অর দুইটি যুগের গেট, সুতরাং এ প্লাস বি ডাবল বার টেনে এ প্লাস বি লিখে দিলে দ্রুত হয়ে যাবে। যেহেতু এটা প্লাস থেকে প্লাস বের করা হয়েছে এই জন্য দুইটা, আর এটা যেহেতু প্লাস থেকে গুণ বের করা হয়েছে এই জন্য তিনটা। এবার আমরা দেখব ন্যান্ড গেটের সাহায্যে নট গেট বাস্তবায়ন। যদি নট গেট থেকে নট অ্যান্ড অর গেট বাস্তবায়ন বোঝা যায় তাহলে এটা করা একেবারে সহজ। নর গেটে প্লাসের আর ন্যান্ড গেট হচ্ছে গুণের, এই জন্য আমরা দেখব ন্যান্ড গেট এর সবগুলো ইনপুট সমান হলে কিংবা ইনপুট শর্ট করে প্রদান করলে নট গেট হিসাবে কাজ করবে। চিত্রমতে ইনপুট এর জন্য আউটপুট হবে y সমান এ বার, এ কমপ্লিমেন্ট, এটি একটি নট গেটের আউটপুট। তাহলে ইনপুটটি হবে, যেহেতু নট গেট এক ইনপুট আর ন্যান্ড গেট হচ্ছে দুই ইনপুট, সুতরাং এক ইনপুট পাওয়ার জন্য আপনাকে শর্ট করে
একটা ইনপুট থেকে দুইটা ইনপুট করে শর্ট করে আউটপুট টানতে হবে। আর এ ইন্টু এ ইকুয়াল টু এ, অর্থাৎ এ ইন্টু এ কমপ্লিমেন্ট ইকুয়াল টু এ কমপ্লিমেন্ট, অর্থাৎ এই অংশটা হচ্ছে সমজাতীয় একই ইনপুটের ন্যান্ড গেট, আর এটা হচ্ছে আর এই অংশটা নট গেট। তাহলে একটা ইনপুট একটাই আউটপুট। ন্যান্ড গেট থেকে অর গেট বাস্তবায়ন, তিনটি ন্যান্ড গেট যার প্রথমটির ইনপুট দয় এ, দ্বিতীয়টির ইনপুট দয় বি, এমনভাবে সংযোগ করি যেন প্রথম ও দ্বিতীয়টির আউটপুট তৃতীয়টির ন্যান্ড গেট এর দুটি ইনপুট রূপে স্থাপন করা হয়। তাহলে তৃতীয়টির আউটপুট অর গেট এর আউটপুট প্রদান করলে অর গেট বাস্তবায়িত হয়। তাহলে এটা শর্টকাটে মনে রাখার উপায় হচ্ছে, যেহেতু ন্যান্ড গেট অর গেট, ন্যান্ড হচ্ছে গুণ, অর গেট হচ্ছে যোগ, এর জন্য যুগে গুণে গুণে যুগে হলে সবসময় তিনটা লজিক গেটের সংযোগ করতে হবে, অর্থাৎ তিনটা ন্যান্ড গেট একসাথে দুইটির ইনপুট, আবার এই দুইটির ইনপুট হবে সমজাতীয়, একই এ থেকে দুইটা ইনপুট টানতে হবে, বি থেকে দুইটা ইনপুট টানতে হবে, এই দুইটার আউটপুট টেনে তৃতীয়টির ইনপুট হিসাবে যোগ করে আউটপুট পাওয়া যাবে অর গেট। তাহলে আপনি যদি অবশ্যই এই অংশটা খাতায় চিত্রটা তৈরি করার পর এই অংশটা লিখতে হবে। তাহলে লিখবেন ওয়াই সমান এটা এ বার ইন্টু বি বার, এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট, আবার এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট, উপরে আবারও কমপ্লিমেন্ট। তাহলে ডি মর্গানের সূত্র যোগ থাকলে গুণ, গুণ থাকলে যোগ, এ প্লাস এ ডবল বার প্লাস বি ডবল বার ইকুয়াল টু এ প্লাস বি, এটি অর গেট এর আউটপুট, অতএব অর গেট বাস্তবায়িত হলো। তাহলে সব সময় পরীক্ষায় এই অংশগুলো থাকে। এবার আমরা দেখব ন্যান্ড গেট হতে অ্যান্ড গেট বাস্তবায়ন করা যায়। দুটি ন্যান্ড গেট এর মধ্যে প্রথম ন্যান্ড গেট এর আউটপুট দ্বিতীয় ন্যান্ড গেট এর ইনপুট হিসাবে ব্যবহার করলে অ্যান্ড গেট এর আউটপুট পাওয়া যায়। তাহলে যেহেতু এটা ন্যান্ড গেট থেকে অ্যান্ড গেট গুণ গুণ, এই জন্য দুটা লজিক গেট টানতে হবে। তাহলে এ বি ইনপুট, আউটপুট এ বি বা এ বি কমপ্লিমেন্ট, আবার ইনপুট দুটি, আউটপুট এ বি ডাবল কমপ্লিমেন্ট, অর্থাৎ দুইবার দিলে এ ডাবল বার ইকুয়াল টু ইকুয়াল এ বি ডাবল বার ইকুয়াল টু এ বি। তাহলে দুইটি ন্যান্ড গেট থেকে অ্যান্ড গেট কীভাবে পাওয়া গেল সেটা আপনারা সহজভাবে বুঝলেন। কয়েকবার খাতায় অবশ্যই প্র্যাকটিস করতে হবে, কোন গেট থেকে কোন গেট তৈরি করতেছে সেটা মনে রাখতে হবে। সবসময় সহজ মনে রাখাটা, ন্যান্ড গেট করতে গেলে অর নট গেট করতে গেলে এক ইনপুট, আর ন্যান্ডে অ্যান্ড গুণে গুণে হলে দুই ইনপুট, গুণে যুগে হলে তিন ইনপুট, অথবা যুগে গুণে হলে তিন ইনপুট, এই হিসাবটা রাখলে হয়ে যাবে। এবার আমরা দেখব এক্স অর গেট এর বাস্তবায়ন। তাইলে এক্স অর গেট হচ্ছে একটি বিশেষ গেট। তাহলে নর গেট দ্বারা যদি আমরা এক্স অর গেট বাস্তবায়ন করি, তাহলে আমাদেরকে এক্স অর গেটের সমীকরণটা লিখতে হবে। তাহলে এক্স অর গেটের সমীকরণটা আমাদের মুখস্থ রাখতে হবে। তাহলে এক্স অর গেট এর হচ্ছে এ বার বি প্লাস এ বি বার, অর্থাৎ এক্সক্লুসিভ বি। তাহলে নর গেট দিয়ে এক্স অর গেট বাস্তবায়ন। তাহলে নর গেট দিয়ে এক্স অর গেট এর লজিক চিত্র বাস্তবায়ন। তাহলে আমরা প্রথমে যেহেতু নর গেট বাস্তবায়ন করব, সুতরাং এক্স অর গেটটা লিখে ফেলব। এবার বি প্লাস এ বি বার, যেহেতু অন্য আগের মৌলিক গেটগুলো বাস্তবায়ন ছিল একরকম, আর এখানে যৌগিক গেটগুলো বাস্তবায়ন হবে অন্যরকম। এখানে যৌগিক গেটগুলো সবসময় বাস্তবায়ন করতে গেলে সমীকরণের উপরে দুটা বার দিতে হবে, অর্থাৎ এই যে উপরে দুটা বার দেখা যায়, এই দুইটা বার সবসময় সমীকরণের উপর টেনে দিতে হবে। টানার পর ডি মর্গানের সূত্র প্রয়োগ করতে হবে। তাহলে প্লাসটা হবে ইনটু, তাহলে এখান থেকে এবার বির উপর হবে একটা অংশ, অর্থাৎ উপর থেকে একটা বার কেটে দুটি অংশে বিভক্ত করে দিতে হবে। বি বার উপরে বার
আবার সম্পূর্ণরূপে বার কমপ্লিমেন্টগুলো লিখতে হবে। এরপর ডি মর্গানের সূত্র অনুযায়ী এ ইন্টু বি জায়গা স্থানে যোগ করে দিতে হবে, অর্থাৎ গুণ থাকলে যোগ। ডি মর্গানের সূত্র আছে এ ডাবল বার, এর নিজের আছে একটা বার, সে উপর থেকে পাবে একটা, তার হবে দুটা। বির নিচে একটা নাই, উপর থেকে সে পাবে একটা, তাহলে হবে একটা। তাহলে ডাবল কমপ্লিমেন্ট প্লাস বি। একইভাবে এর উপর কোনো বার নাই, সে উপর থেকে পাবে একটা, বির নিজের আছে একটা, উপর থেকে পাবে একটা, তাহলে হবে দুটা। তাহলে এ ডাবল বার ইকুয়াল টু এ, বি ডাবল বার ইকুয়াল টু বি। এর পরবর্তীতে ডি মর্গানের সূত্র আবার ইনটু আছে, সেখানে যোগ দিতে হবে, উপরের বারটি দুটো অংশে বিভক্ত করতে হবে। তাহলে আপনারা দেখবেন এটা নর গেট, এই অংশটা নর গেট হলো, এই অংশটা নর গেট হলো, কিন্তু সম্পূর্ণ সমীকরণ নর গেট বাস্তবায়ন হয় নাই। কেন? কারণ দুটা সমীকরণের উপরে সম্পূর্ণরূপে কোনো অতিরিক্ত আর বার নেই, এই জন্য দুইটা বার আবার উপরে টানতে হবে। সমীকরণের উপর যদি আমরা দুটা বার টানি তাহলে এটা হয়ে যাবে কি গেট, নর গেট। নর গেটের অবশ্যই এই লজিক চিত্রটি আপনারা কি করবেন, এঁকে ফেলবেন। তাহলে এটা আঁকাটা এ বি দুইটা লাইন টেনে ওখান থেকে আপনারা এর জন্য এর উপর বার আছে যখন, যেহেতু এটা নর গেট সুতরাং একটা নর গেট, আবার বি এর উপর একটা বার একটা নর, এ বির সাথে মিলাই আবার আরেকটা নর, এরপরে আবার এ বির সাথে একটা তাকার একটা নর, আবার এর সাথে মিলিয়ে আরেকটা নর, সম্পূর্ণ মিলিয়ে একটা নর, আর উপর আরেকটা বার টেনে আরেকটা নর, অর্থাৎ এখানে দুইটা বার নাই, এখানে সেইটা দেখানো আছে, অর্থাৎ ডাবল বার টেনে দিতে হবে। দুটি বার টানলে কমপ্লিমেন্ট টেনে দিলে সম্পূর্ণভাবে নর গেট হয়ে যাবে। তাহলে আমরা দেখলাম নর গেট বাস্তবায়ন হিসাবটা। এবার আমরা দেখব নর গেট থেকে ন্যান্ড গেট বাস্তবায়ন। তাহলে ন্যান্ড গেট দ্বারা এক্স অর গেট কীভাবে বাস্তবায়ন করা যায়। তাহলে আমরা দেখি ন্যান্ড গেট হচ্ছে গুণের গেট, আর এক্স অর গেট লিখে এক্সক্লুসিভ বি সমীকরণটা লিখতে হবে এবার বি প্লাস এ বি বার, যেহেতু যৌগিক গেট এই জন্য দুটা বার টেনে দিতে হবে, পরে এক সমান করে দুটা টেনে ডি মর্গানের সূত্র প্রয়োগ করতে হবে, প্লাস থাকলে ইন্টু করে দিবেন। শুরুতে মাঝখানেরটাই সবসময় ডিভাইড করবেন, এইটা এই অংশটা আগে করবেন না, কারণ এইটাকে করলে দ্রুত অঙ্কটা শর্টকাটে হয়ে যাবে। তাহলে প্লাসটা ইন্টু করে উপরের বারটা কেটে দুটো অংশে আলাদা আলাদা করে বসিয়ে দিতে হবে। এরপর উপরের বারটা টেনে দিলে এটা ন্যান্ড গেট হয়ে যায়। ন্যান্ড গেটটা ছোটো, কারণ ন্যান্ড গেট হচ্ছে গুণের গেট, এখানে একটাও যোগ নাই, সুতরাং এটা একটা ন্যান্ড গেট। যদি একটা যোগ হয়ে যায়, অর্থাৎ ভুলে ক্রমে যদি একটা যোগ দিয়ে দেন তাহলে নিজেই তখন বুঝতে পারবেন যে অঙ্কটা ভুল করে ফেলছেন, সুতরাং সাথে সাথে এটা ঠিক করে দিতে পারবেন। কারণ ন্যান্ড গেট বললে একটাও কোনো প্লাস থাকতে পারবে না, আর নর গেট বললে সবগুলো নর প্লাস থাকতে হবে, একটাও গুণ থাকতে পারবে না। যেমন এতটুকু রেখে দিলে হবে না, সম্পূর্ণ অংশটা লিখে উপরে এইভাবে দুটা বার টেনে দিতে হবে। তাহলে এই চিত্রটা আবার এ থেকে বি থেকে লাইন টেনে এর উপর একটা বার আছে বিধা একটা নর গেট, আবার বি মিলাইয়া আরেকটা নর গেট, আবার বির উপর বার আছে একটা নর গেট, আবার এর সাথে মিলে একটা নর গেট, সম্পূর্ণটা মিলাই আরেকটা নর গেট। এখানে যতটা বার ততটা গেট, অর্থাৎ টোটাল বার আছে 2টি 4টি 5টি, তাহলে আপনার গেটও হবে 1টি 2টি 3টি 4টি 5টি। সুতরাং সহজভাবে বুঝিয়ে দিলাম যে কিভাবে মৌলিক গেট ও যৌগিক গেট বাস্তবায়ন করা যায়। আপনারা বাসায় প্র্যাকটিস করবেন, পাশাপাশি আমার আগের যে ভিডিওগুলো করছি ওগুলো অবশ্যই দেখবেন, এতে আপনাদের সুবিধা হবে। ডেসিমেল সংখ্যা, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল কীভাবে এগুলা সহজে যোগ করা যায়, কিভাবে সহজে রূপান্তর করা যায়, লজিক গেটগুলা কিভাবে তৈরি করছে, তৈরি করা যায়, কিভাবে ডি মর্গানের সূত্র সহ বুলিয়ান অ্যালজেব্রা সহজভাবে করা হয়, সেগুলো আপনারা অবশ্যই দেখবেন, বাসায় প্র্যাকটিস করবেন। আর আমার আইসিটি সহকার স্যার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করলে অটোভাবে আমার পরবর্তী ক্লাসগুলো আপনাদের মোবাইলে, ল্যাপটপে, ডেস্কটপে চলে যাবে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।